জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ছোড়া একাধিক রাবার বুলেটের আঘাতে শহীদ হন নরসিংদীর পলাশ উপজেলার সন্তান ইমন মিয়া। মেধাবী হওয়ায় তাকে ঘিরে অনেক আশা ছিল পরিবারের। তার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন বাবা মা। গত এক বছরে সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় ক্ষুব্ধ তারা। শহীদের যথাযথ মর্যাদার পাশাপাশি চান সরকারি সহযোগিতা। নরসিংদী থেকে নূরে আলম রনির পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২৪ জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন নরসিংদী আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমন মিয়া। গেল বছর ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগরে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। মৃত্যুর এক বছরেও ইমনকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। আমার হতে এক বছরের মধ্যে আমি জানি, আমি জানি আর কেন জানি না। বিচার চাইছি, আল্লাহ চাইছি, আল্লাহ চোখ পড়তেছে। সারা শরীরে গুলি লাগছে, পিছনে গুলি লাগছে। চাই আমার ছেলেরা যারা মারছে হ্যাঁ বিচার চাই, হ্যাঁ ফাঁসিও। পলাশ উপজেলার দড়িচর গ্রামের সন্তান শহীদ ইমন এলাকায় সবার চোখে ছিলেন শান্তশিষ্ট। তার এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছে না স্থানীয়রাও। সে লেখাপড়ায় ভালো ছিল, সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন করছিল, অ্যাপ্লাই করছিল, ওইখানেও তার আবেদন অ্যাকসেপ্ট হয়েছিল। আমরা ওইখান থেকে শুনতে পারি যে গুলি খেয়েছে, তো আমরা সরাসরি যাই হাসপাতালে নেওয়া যাওয়া করি। পরে দেখতে পাই যে মারা গেছে। কি বলবো যে এটা বলার মতো না, মনের মতো ছেলে এলাকা একটা নাই। এদিকে শহীদ ও আহত পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ পরিবার বা যারা আহত এদেরকে বিভিন্ন ক্ষেত্রে প্রাধান্যের কথা বলা হয়েছে, সেটি যখন বাস্তবায়ন আমরা পরিপূর্ণ করবো, অবশ্যই সেটা আমরা আমাদের প্রশাসনিকভাবে সে কাজগুলো সুন্দরভাবে করব। ইমনের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবা করার, তবে পূরণ হয়নি সেই স্বপ্ন। শহীদ হয়ে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গঠনে তার আত্মত্যাগ যাতে বিফলে না যায়, এমনটাই প্রত্যাশা স্বজনদের। আব্দুল হামিদ, RTV।